পুরীর সঙ্গে অনেকদিন আগেই নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের। জগন্নাথের রথকে কেন্দ্র করে রাজনীতির দড়ি টানাটানি এবার নেমে এলো রাজপথে। বাংলার ভোটের উত্তাপ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে রং চড়ালো উড়িষ্যায়। ধর্মের আবেগকে উস্কে দিতে পুরী জুড়ে ঝুলছে বাংলায় সনাতনী সরকার তৈরির প্রচার। অযোধ্যার রাম মন্দিরের পর জগন্নাথের পুরীও সরাসরি যুক্ত হলো ভিন রাজ্যের ভোট প্রচারে। পুরী মানেই বাঙালির কাছে শুধু ভ্রমণ নয়, গভীর আবেগের এক তীর্থযাত্রা। আর সেই আবেগকেই এবার সরাসরি রাজনৈতিক কৌশলে পরিণত করতে মাঠে নামল বিজেপি। শ্রী জগন্নাথ ধামের চত্বর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড বাংলা ভাষার পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা, যেখানে লেখা শ্রী জগন্নাথ ধামে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে সনাতনী সরকার গঠনে আমরা আপনাদের সমর্থন আশা করি। এই প্রচারে শুধু স্থানীয় নেতারা নন, রয়েছেন দেশের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল। অর্থাৎ বার্তা একটাই, এই প্রচার শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং সুপরিকল্পিত জাতীয় স্তরের কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ একেবারেই নতুন। পুরীর মতো ধর্মীয় শহরে অন্য রাজ্যের নির্বাচন নিয়ে এমন প্রকাশ্যে প্রচার আগে দেখা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন পুরী? প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি পুরীতে আসেন জগন্নাথ দেবের দর্শনে। অনেকেই ভোটের আগে আশীর্বাদ নিতে আসেন। সেই সময়টাকেই টার্গেট করছে বিজেপি। অর্থাৎ যখন একজন ভক্ত মানসিকভাবে ধর্মীয় আবেগে সবচেয়ে বেশি জড়িয়ে থাকেন, তখনই তার সামনে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানেই আসছে সনাতনী সরকার শব্দবন্ধের গুরুত্ব। বিজেপি দীর্ঘদিন ধরেই ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক ভাষ্যে ব্যবহার করছে। পুরীর মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে সেই বার্তা দিলে তা অনেক বেশি প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ওড়িশায় এখন বিজেপির সরকার, ফলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে এই প্রচার করা খুব সহজ। সেই সুযোগ কাজে লাগিয়েই পুরীর মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানকে কার্যত রাজনৈতিক প্রচারের মঞ্চে পরিণত করা হয়েছে। অনেকেই মনে করছেন এটি এক ধরনের পাওয়ার প্রজেকশন, যেখানে ওড়িশার ক্ষমতাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে। আপনাকে একটা কথা বলছি যে এই সময়ে যে চলছে ইলেকশন টাইম ওয়েস্টবেঙ্গলের, তার রিফ্লেক্ট পুরীতে দেখা যাচ্ছে যে পুরীতে অনেক বেঙ্গলি পোস্টার মারা হয়েছে। তা ঠিক নয়। কেন? জগন্নাথের ধামে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে সবাই আসে, জগন্নাথকে পুজো করতে আসেন, জগন্নাথ ধামে ধর্ম চিন্তা নিয়ে আসেন। এখানে রাজনৈতিক উদ্দেশ্যকে যে পোস্টারগুলো কেউ লাগিয়েছে, এটা ঠিক নয়। এই কথাটা আমার হচ্ছে, এখানে যে আসবে মহাপ্রভু জগন্নাথ চিন্তা নিয়ে আসবে। এটা ধর্মটা হচ্ছে এখানে ধর্ম দূরে থাকে, এখানে নীতিকান্তি, এখানে দর্শন, এখানে আনন্দর জায়গা, মহাপ্রভু প্রসাদ পাওয়ার জায়গা। এখানে ইলেকশন ম্যাটার আলোচনা হওয়া ঠিক নয়। একদিকে পুরীতে বিজেপির সনাতনী বার্তা, অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির। দুই ক্ষেত্রেই ধর্ম ও রাজনীতির মেলবন্ধন স্পষ্ট। পার্থক্য শুধু উপস্থাপনার। বিজেপি যেখানে সরাসরি ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্লোগানে রূপ দিচ্ছে, সেখানে তৃণমূল অপেক্ষাকৃত নরম কৌশলে ধর্মীয় অবকাঠামো গড়ে তুলে সাংস্কৃতিক সংযোগ তৈরি করছে। তবে এই কৌশল কতটা সফল হবে তা নিয়ে মতভেদ রয়েছে। একাংশের মতে ধর্মীয় আবেগে ছোঁয়া দিলে ভোটারদের উপর তার প্রভাব পড়তেই পারে। অন্যদিকে বিরোধীদের দাবি, ধর্মকে এভাবে সরাসরি রাজনীতির সঙ্গে মেশানো দীর্ঘমেয়াদে বিপজ্জনক এবং তা উল্টেও ফল হতে পারে। সব মিলিয়ে পুরীর সমুদ্র তীরে এখন শুধু ঢেউ নয়, বইছে রাজনীতির স্রোত। ধর্ম, আবেগ এবং কৌশলের এই মিশ্রণ শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।